শিক্ষার্থী বন্ধুরা, পড়ানোর নামে আবার শুরু করছি। আজকে আমার শারীরিক অসুস্থতা সত্ত্বেও মেন্টালি আমি খুব ভালো লাগছে বলে আমি আবার আসতে পারছি। অনেকদিন আমার কোনো সময় না থাকার কারণে আর বসা হয় নাই। তা এখন আমি পূর্ববর্তী ভিডিওর সাথে সঙ্গতি রেখে আহ, আবার ওই একই ধরনের উচ্চারণ কিন্তু বানান ভিন্ন, উচ্চারণ এক, বানান ভিন্ন, কিন্তু শব্দের অর্থও ভিন্ন। এই ধরনের শব্দ আমি আজকেও আরো কিছু শব্দ আছে, আমি উচ্চারণ করব বানান সহকারে। আপনারা আহ, লিখে নেবেন, যদি প্রয়োজন পড়ে লিখে নেবেন, এক্সারসাইজ করবেন বাসায়। তো একটা হলো ফেল। দুইটা শব্দের উচ্চারণ একই, ফেল, বানানটা হবে, একটা হচ্ছে FAIL। ঠিক আছে, আমি আগে এইভাবে শিখতাম। মানে শিক্ষার্থীরা, আর একটা কথা হচ্ছে ইয়া সবসময় আপনারা শব্দটাকে জোরে জোরে উচ্চারণ করে পড়বেন। মানে জাস্ট জোরে জোরে বলতে শব্দ দূষণ আমি বোঝাচ্ছি না। আসলে শব্দটা আসলে শব্দ আসলে শব্দটা জোরে জোরে বলতে আমি বোঝাচ্ছি, যখন আপনি লাউডলি শব্দের উপরে জোর দিয়ে পড়বেন, তখন অজ্ঞাতসারে রিভার্সলি আপনার কানে এটা আসবে। মানে ওটাকে বলে প্রতিধ্বনি, ইকো। শব্দ যখন কোথাও বাধা খেয়ে আপনার কানে আবার আসবে, তখন আপনার ব্রেনে এবং আপনার শরীরের এবং আপনার হিয়ারিং পাওয়ারের সাথে একটা কম্বিনেশন হবে। তখন জিনিসটা মেমোরিতে আস্তে আস্তে গেঁথে যাবে। এই জন্যে আসলে অনেক প্রাচীন কাল থেকেই মানুষ জোরে উচ্চ স্বরে পড়তো। এর মানে এই নয় যে সে পরিবেশটাকে মানে নষ্ট করে ফেলবে, মানে মানুষের মাথা খেয়ে ফেলবে। আসলে ঘটনাটা এমন না। আসলে আমি পড়তাম, এই যে আমি বলতেছি না, উচ্চারণ হবে দুইটা, দুটার উচ্চারণই ফেল, কিন্তু আমি ওই উচ্চারণটাকে বা অর্থটা এবং শব্দটাকে আলাদাভাবে হৃদয়ঙ্গম করার জন্য, যাতে পরীক্ষার হলে বা কোথাও বা বাস্তবিকভাবে কোথাও ভুল না করি, এই কারণে আমি এইভাবে পড়তাম, ফেইল, FAIL, ফেইল, 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 এইভাবে। তো জিনিসটা হচ্ছে জাস্ট ইটস ইউর টেকনিক। এটা টেকনিক হতে পারে, বাট নট প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল জেনুইন নেটিভ উচ্চারণ হবে ফেল। একটা হচ্ছে FAIL, যেটা বানানটা আগে বললাম, FAIL, ওটা হচ্ছে ফেল। আর একটা ইয়ে আছে FELL, ফেল, একই উচ্চারণ। যদি আমি বাংলায় বলি ফয়েকারে ফে ল, এটারও উচ্চারণ ফয়েকারে ফে ল, ফেল, কিন্তু ওটা হচ্ছে বানানটা FAIL, এটা হলো FELL। তাহলে বন্ধুরা খুব নিখুঁতভাবে এটা খেয়াল করতে হবে। ফেল, FAIL, আর একটা FELL। তা FELL মানে পড়ে যাওয়া, কোনো জায়গা থেকে পড়ে যাওয়াটা হচ্ছে FELL। আর FAIL ফেলের ফেল, আমি আগেও আবারও বলছি, সরি, উচ্চারণ হবে ফেল। এর FAIL যেটা, সেটার অর্থ হচ্ছে অকৃতকার্য হওয়া। আর FELL যেটা, এটা হচ্ছে পড়ে যাওয়া, কোথা থেকে পড়ে গেলে ফেল। ভার্বের রূপ, এর যে চেঞ্জ, প্রেজেন্ট, ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল, এটা তোমরা বুঝতে পারবা। ওটা আলাদা আলাদা করে বুঝে নিবা।
পড়ার সময়। এখন আসি হচ্ছে আরেকটা, দুইটা উচ্চারণ একই। একটা হলো গেট, জিইটি গেট, আর একটা হলো জিএটি গেট। দুইটার উচ্চারণই গেট। জিইটি গেট, এই গেটের অর্থ হচ্ছে গেট মানে পাওয়া। আর একটা হচ্ছে জিএটি গেট, গেট মানে ফটক, বাংলায় বলে ফটক। আর বাংলা ইংরেজি আহ, যাই হোক, মানুষ এখন গেট বললেই বুঝে যে গেট মানে দরজার গেট বা গেট, ঠিক আছে, একটা বাধা স্বরূপ আর কি, প্রোটেকশন স্বরূপ আর কি, সিকিউরিটি প্রোটেকশনের জন্য আর কি। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে হেল, দুইটার উচ্চারণই এক, বানান হলো, একটার বানান হলো এইসিএলই হেল। এই হেল মানে সুস্থ সবল, হেল থেকে, তাহলে হেল থেকে হলো হেলদি, অ্যাডজেক্টিভ, ACALTY, সরি THY, হেলদি, আসলে হলো হেল, এইচ এ এল ই হেল, এইচ এ এল ই হেল, এই হেল মানে সুস্থ সবল। বন্ধুরা আবার খেয়াল করবেন, এইচ এ এল ই হেল, হিল না, হেল, এইচ এ এল ই হেল, এই হেল মানে সুস্থ সবল হওয়া। আরেকটা হলো হেল, এটার উচ্চারণ হেল, ACEEL, দেখেন ওইটা হলো এইচ এ এল ই হেল মানে সুস্থ বা সবল, আর ওটা হলো ACEEL হেল মানে তো জানেনই সবাই, নরক। আর একটা হচ্ছে দুটেই, একটার উচ্চারণ হার্ট টয়রেপ, হয়াকারে হার্ট টয়রেপ, হার্ট, HART, হার্ট, হার্ট মানে হৃদয়। আর একটা হচ্ছে হার্ট, HUT, হার্ট, হার্ট মানে কুটি। শিক্ষার্থী বন্ধুরা, আর একটা শব্দ হচ্ছে হোল, HOLE হোল, এটা উচ্চারণ হোল, এই হোল মানে গর্ত। আর একটা হচ্ছে WWHOLE, WHOLE হোল, এই হোল মানে সমস্ত বা সবকিছুটা একক অর্থ বোঝায় হোল। তা শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি শারীরিকভাবে অসুস্থ কিন্তু মেন্টালি আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আবারও বলে নেই, আমার গেট আপ, আমার চারপাশের গেট আপ বা যে কোনো ব্যাপারেই হয়তো সর্বোচ্চ পর্যায়ে নাই। তো আসলে আমি আবার আপনাদের আর একটা বিষয় নক করবো, সেটা হচ্ছে আমার প্রায় শেখ সাদী সাহেবের কথা মনে পড়ে। উনি কালজয়ী কিছু রচনা লিখছিলেন, তা আমি ওইদিকে যাব না, কারণ সময় খুব অল্প। কারণ এক একটা ভিডিও লেংদি হলে আসলে আপনারা দেখতে বিরক্ত হন। আমি চাইবো জাস্ট সাবস্ক্রাইবার, আমি আগেও বলছি সাবস্ক্রাইব দরকার নাই, ওই ইয়াটা মানে কি যেন বলে, কি বেল আইকন না কি বলে, ওটারও দরকার নাই। আসলে আমার কথাগুলো, আমার প্রত্যেকটা ভিডিওগুলো যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট ভিউ করেন মানে দেখেন, তাহলে চলার পথে, শেখার চলার পথে হোক বা যে কোনো চলার পথে হোক, আপনারা জিনিসগুলো অনুধাবন করতে পারবেন। আমি জাস্ট ভিউর উপরে জোর দিচ্ছি, আপনারা জিনিসগুলো দেখেন। হয়তো অনেকে অল্প একটু 1-2 মিনিট দেখেই ছেড়ে দিচ্ছেন, পুরোটা দেখার পরে একটা বিষয় তো, যে কোনো একটা প্রধান বিষয় তো আপনার মাথার মধ্যে ধরা পড়বে, ওই জিনিসটাই আপনার পাথর হয়ে থাকুক, এটাই আমি আশা করি। আর জিনিসটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, আসলে আমি কেন বলতেছি যে সাবস্ক্রাইবও দরকার নাই, এটা দরকার নেই, কারণ হচ্ছে আমি আহ, আপনার আপনাকে খুশি করার জন্য ভিডিও আপলোড করতেছি এমন কিন্তু না।
আসলে মানুষকে খুশি করলে আসলে কখনো ঈশ্বর খুশি হন না। কিন্তু ঈশ্বরকে খুশি করার জন্য যদি মানুষকে খুশি করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু আবার ঈশ্বর খুশি হন। বন্ধুরা, দুইটা জিনিস খেয়াল করবেন। একটা হলো, আমি যদি আপনাকে পার্সোনালি খুশি করার জন্য ভিডিও আপলোড করি, তাহলে হয়তোবা ওটা ঈশ্বর পছন্দ করবেন না। কিন্তু ঈশ্বরকে খুশি করার জন্য যদি আপনাকে খুশি করার চেষ্টা করি, তাহলে হবে। মানে ইনঅ্যাক্টিভ হওয়া যে কোনো ব্যাপারে। ঈশ্বরের ব্যাপারে ইনঅ্যাক্টিভ হওয়া যাবে না, আপনার ব্যাপারে ফুললি ইনঅ্যাক্টিভ হতে হবে। মানে আপনি যেমনই হন, যেই হন, সুন্দরী হন আর অসুন্দরী হন, যেই হন, আসলে ঘটনাটা হলো, মানে আপনাকে পার্সোনালি খুশি করার উদ্দেশ্য থাকলে ঈশ্বর খুশি হবেন না। আর ঈশ্বর খুশি না হলে আমার অস্তিত্ব, আমার স্থায়িত্বও বেশিক্ষণ থাকবে না। যদি পার্সোনালি আপনাকে খুশি করতে যাই, তাহলে আমার অস্তিত্ব থাকবে না। কিন্তু যদি ঈশ্বরকে আবার খুশি না করি, তাহলেও কিন্তু আমার অস্তিত্ব থাকবে না। এর মানে আমি এটা এই কথার অবতারণা করতেছি এই কারণেই, আসলে আমি কাউকেই কারোর কাছে মাথা উঁচু করার জন্য, বা আমি খুব কত বড় ইনফরমেটিভ একজন পার্সন, কত বড় নলেজেবল একজন পার্সন, এইগুলো বোঝানোর জন্য বা উপস্থাপন করার জন্য হাজির হই নাই। আসলে আমি হাজির হয়েছি যে আমার জ্ঞান, আমার সত্তা, আমার অস্তিত্ব, আমার আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার ঈশ্বরকে বোঝার জন্য পাথেয় হয়, সেটাই আমার পাথেয়। সেখানে আমি এগিয়ে থাকবো। আপনি সে যে ধর্মেরই হন, আপনার মূল মূল খাঁটিত্ব যদি থাকে, আমার কথা যদি অনুধাবন করে যদি আপনি আহ, চলার পথে এগিয়ে যান, আপনার যদি প্রকৃত মঙ্গল হয়, এটাই আমার সবচেয়ে বড় পাথর। এই জন্য আমি আবারও বলে নিচ্ছি যে আসলে আহ, ঈশ্বরের কাছে ভালো হওয়ার জন্যই আপনাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করছি, বা ইনফরমেটিভ হওয়ার চেষ্টা করছি, বা নলেজেবল হওয়ার চেষ্টা করছি। আসলে আপনার সামনে নলেজেবল হওয়া বা অহংকারী হওয়ার চিন্তা আমার বিন্দুমাত্র নাই। এইখানে এই বিবেচনা যদি হয়, তাহলে ভুল হবে এবং আপনারাও কিছু শিখতে পারবেন না। আর ভিডিও, আমার কথা হলো, আমি আবারও বলছি, সাবস্ক্রাইবও দরকার নাই আমার, লাইক বা চ্যানেলের ওই কি বেল আইকন না কি করা লাগে ওটাও দরকার নাই। আপনি জাস্ট আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। একটা জ্ঞানও যদি অর্জন হয়, তাহলেও শেষ পর্যন্ত অনুধাবন করেন, তাহলে আহ, আমি লাভবান হব। ঈশ্বরের কাছে আমি খুশি থাকবো যে হ্যাঁ, আমি কিছু করে যেতে পারছি। আমি ওনার কাছে বলতে পারবো, শেষ সময়ে আমি তাকে বলতে পারবো যে হ্যাঁ, আমি এই উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্য, মঙ্গল উদ্দেশ্য নিয়ে কাজ করছিলাম। এইটা পাথর। আর আপনি যদি খুশি হন, আমি বড় বড় ডায়লগ বা বড় বড় চিন্তা ভাবনা করে যদি আপনাকে খুশি করার উদ্দেশ্য থাকে, তাহলে ওনার কাছে আর আমার অস্তিত্ব থাকবে না। ওনার কাছে যদি আমার, মানে ঈশ্বরের কাছে যদি আমার অস্তিত্ব না থাকে, আমার আপনার কাছেও থাকবে না, কারোর কাছেও থাকবে না। সেজন্য বলছি যে আপনি আমার প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আর প্রশ্ন যদি নাও থাকে, আপনি যদি মনে করেন যে না, গেট আপ কেমন, তার চিন্তা ভাবনা কেমন, কি না কি, তারপরেও আমি বলবো যে আপনি শুধু ভিডিওটা আমার ভিউটা করেন, শুধুটা দেখেন, আর কিছু আমার দরকার নেই। আচ্ছা, এখন আসি, আবার ফেরত আসবো ইনফরমেশনে। সেটা হচ্ছে আমি হার্ট দিয়ে বোধহয় শেষ করছিলাম। আর একটা হচ্ছে হেড। শিক্ষার্থী বন্ধুরা, একটার উচ্চারণ হলো হেড, HEAD, হেড। হেড মানে মাথা বা মস্তক। আর একটা হচ্ছে হলো হ্যাড, HAD, হ্যাড। হ্যাড মানে ছিল। হ্যাজ হ্যাভ এর পাস্ট ফর্ম। হ্যাজ মানে আছে, হ্যাভ মানে আছে। হ্যাজ হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে। আর হ্যাভ শুধু
সরি, হ্যাজ হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। এই ক্ষেত্রে হলো সরি, আমি হয়তো অন্যমনস্ক হয়ে গেছি, এই জন্য বলতে হয়েছে। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে হলো হ্যাভ বসে। যেমন আই হ্যাভ, আমার আছে, ইউ হ্যাভ, তোমার আছে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে শুধু হ্যাজ বসে, হি হ্যাজ। শিক্ষার্থী বন্ধুরা, ওই হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে, কিন্তু হ্যাড মানে আছে না। হ্যাড মানে অতীত রূপে হবে, হ্যাড মানে ছিল। বাংলাতে ছয়রশিল ছিল, হ্যাড মানে ছিল, পাস্ট ফর্ম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এটা একেবারে একই উচ্চারণ না, কিন্তু অনেকটা কাছাকাছি। সেটা হচ্ছে এইচ সি এডি হেড, হেড মানে মাথা, আর এইচ এডি হ্যাড, হ্যাড মানে ছিল। আবার হ্যাড কোনো কিছু কনজিউম করার অর্থেও, মানে আপনি কিছু খাচ্ছেন বা খাবেন, খেয়েছিলেন, এক্ষেত্রেও হ্যাড ব্যবহার করা হয়। যেমন আই হ্যাড আই হ্যাড এ কাপ অফ টি ইয়েস্টারডে, আমি গতকাল এক কাপ চা খেয়েছিলাম। এখানে হ্যাড মানে আবার ছিল হবে না। আমি আগে বলছি হ্যাজ মানে আছে, হ্যাভ মানেও আছে, হ্যাড মানে আছে হবে না, ছিল। কিন্তু আবার এই হ্যাড এর অর্থ হচ্ছে ছিল, এটাও থাকবে না এখন। খাওয়া অর্থে খেয়েছিলাম, হ্যাভও ওই একই রকম। হ্যাভটা খাওয়া অর্থে খাওয়া, তখন হ্যাভের অর্থ আছে এটা বলা যাবে না। তো আসলে এটা আপনারাও জানেন, জাস্ট কঠিন সময়ে বা কঠিন মুহূর্তে হ্যাজ হ্যাভ হ্যাড এর অর্থটা যাতে ঠিক থাকে, আপনাদের চিন্তার সমন্বয় কম্বিনেশন যদি যেন ঠিক থাকে, এই জন্য আমি জাস্ট আবার এটা রিক্যাপ করে দিলাম। আপনারা সবাই কমবে, কিন্তু যারা বিগিনির মানে বিগিনার লিসেনার, যারা যারা শেখার জন্য মানে একেবারে শুরুর পর্যায়ে শিখতেছেন, তারা হয়তো এটা জানবেন না। তাদের জানার জন্য এক্সারসাইজ করতে হবে এই হ্যাজ হ্যাভ হ্যাড দিয়ে। এখন আসেন হ্যাড, এইচ এটি হ্যাড, এই হ্যাড মানে টুপি। আর একটা হলো এইচ এটি হেড, এই হেড মানে ঘৃণা, ঘৃণা করা, পছন্দ করেন। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমি প্রথমে এইভাবে শিখছি, আমার ভিতটা শেখার মানে মানে এরকম হয়েছে যে অ্যাডজেক্টিভ, এট ইজ এইসি টিআইভি। আসলে নেটিভ ইংলিশ স্পিকাররা এখানে এই আমি যেটাকে ড বলতেছি, ওনারা ওখানে বর্গের জ উচ্চারণ করেন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যাই হোক, জাস্ট এটা আস্তে আস্তে অভ্যাসের খাতিরে হবে, প্রথমেই হয়তো হবে না। ঠিক আছে, খেয়াল রাখবেন। এবার আসেন হচ্ছে হ্যাট মানে টুপি, আর একটা হলো হেড, এইচ এ টি, হেড মানে ঘৃণা করা, ঘৃণা। এটা তো বলছি, সরি। হেয়ার, এইচ এ আই আর, হেয়ার মানে চুল। আর একই উচ্চারণ, একই উচ্চারণ, হেয়ার, ওটার বানান, আরেকটার বানান হলো এইচ এ আর ই। ওটা হলো এইচ এ আই আর, হেয়ার মানে চুল। আর এটা হলো এইচ এ আর ই, হেয়ার, একই উচ্চারণ, হেয়ার। এই হেয়ার মানে খরগোশ, র্যাবিট বলি আমরা, আর এ ডবল বিআইটি। যা হোক, এই এইচ এ আর ই হেয়ার, এই হেয়ার মানেও কিন্তু খরগোশ। দেখেন বন্ধুরা, একটা হচ্ছে হেয়ার, এইচ এ আই আর, হেয়ার, হেয়ার মানে চুল, এই মাথার চুল। আর একটা হচ্ছে এইচ এ আর ই, হেয়ার, এই একই উচ্চারণ, বানান ভিন্ন। তাহলে কি হবে? এই হেয়ার মানে খরগোশ। আর একটা আছে নট মানে না, এন ও টি, নট, নট মানে না। আর একটা হলো কে এন ও টি, নট, একই উচ্চারণ, কে এন ও টি, নট। নট মানে গিট, বন্ধন। ঠিক আছে, নট, কে এন ও টি, নট। আরেকটা হলো একই উচ্চারণ, কিন,
KIN কিন, কিন মানে নিকট আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী বোঝায়, ঠিক আছে, কিন KIN কিন। আচ্ছা, KEEN কিন, এই কিন মানে ধারালো, কিন KEEN কিন কিন, KEEN কিন মানে ধারালো। সিনোনিম বলা যায় শার্পনেস বা শার্প, SHARP শার্প। একই উচ্চারণ আবার খেয়াল করেন, লাস্ট, LAST লাস্ট, লাস্ট মানে শেষ। আর একটা LUST লাস্ট, এই লাস্ট মানে কামনা বাসনা, মানে আমরা যে ষড়রিপু জানি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এর মধ্যে কাম যেটাকে বলে লাস্ট, LUST লাস্ট, কামনা ইচ্ছা, মানে খারাপ অর্থেও বোঝায় ভালো অর্থেও বোঝায়। খারাপ অর্থে এক ধরনের জিনিস বোঝায়, ভালো অর্থে ইচ্ছা খারাপও হইতে পারে ভালো হইতে পারে, এই জন্য আর কি। লিভ, শিক্ষার্থী বন্ধুরা, দুইটার উচ্চারণই লিভ, LIV লিভ। এই লিভ মানে বাস করা, আর একটা হলো LEAV লিভ, লিভ মানে ত্যাগ করা। বর্তমানে টিভিতে দেখবেন যে লাইভ অনুষ্ঠান হচ্ছে, তখন আবার লিভ হবে না, উচ্চারণ হবে লাইভ। কিন্তু আমি বলতেছি উচ্চারণ এক, বানান ভিন্ন। LIV লিভ যদি উচ্চারণ হয়, যদি উচ্চারণ হয় লিভ, লাইভ মানে কিন্তু সরাসরি, তাহলে লিভ যদি উচ্চারণ হয় তাহলে বাস করা, জীবন যাপন করা আর কি। আর একটা হলো LEAV, একই উচ্চারণ, লিভ, লিভ মানে ত্যাগ করা। মেল, দুইটার উচ্চারণই মেল, MAIL মেল, মেল মানে ডাক, মেল করা। যেমন আমরা বলি মেল, আমি আমি আপনাকে মেল করেছি, মানে চিঠি দিয়েছি, ঠিক আছে, আসলে উচ্চারণ হবে মেল, MAIL মেল। আরেকটা হচ্ছে MALE মেল, মেল মানে পুরুষ, পুরুষ বোঝাতে MALE বানান, MALE একই উচ্চারণ। আরেকটা হচ্ছে একই উচ্চারণ মেন, MAIN মেন, মেন মানে প্রধান, মূল। বলে না আপনি মেন কথাটা বলেন, মেন কি ঘটনা ঘটছে, অনেকে বলেন মেন কি ঘটনা ঘটছে বলেন, এই MAIN মেন, মেন মানে মূল বা প্রধান। আরেকটা হচ্ছে MEN, মানে ম্যানের প্লুরাল ফর্ম, MAN ম্যান, ম্যান মানে মানুষ, MEN ম্যান, ম্যান মানে মানুষগুলো, প্লুরাল অর্থে যেটা বোঝায়। উচ্চারণ কি, MAIN ম্যান, মেইন বলা যাবে না, ম্যান, ম্যান মানে প্রধান, আর MEN ম্যান, ম্যান মানে মানুষগুলো। আরেকটা হলো নিউ, NEW নিউ, নিউ মানে নতুন, দুটার উচ্চারণই নিউ। আরেকটা হলো KNEW নিউ, মানে নো ভার্বের, KNOW, নো ভার্বের পাস্ট ফর্ম, নো নিউ নন, KNOW এর নন হলো পাস্ট পার্টিসিপল, আর KNEW নিউ এটা হলো পাস্ট ফর্ম। আরেকটা হচ্ছে অফ, দুইটার উচ্চারণ একই, বানান ভিন্ন, অফ, এ অফ মানে মানে সম্বন্ধে। আরেকটা হচ্ছে ও ডবল এ অফ, অফ মানে দূরে বা বাইরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই।